নৈহাটিতে ফিরে আসার দিন থিমের উপর বাগদেবীর আরাধনায় মেতে উঠল। রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে। এবার নৈহাটির 24 নম্বর ওয়ার্ডে বিআরএস কলোনি স্পোর্টিং ক্লাবের সামনে ফিরে আসার দিন থিমের উপর আলোকপাত করে বাগদেবীর আরাধনায় মেতে উঠতে দেখা গেল। বিশেষত এই থিমে শৈশব জীবনে কাহিনীর পাশাপাশি পুরনো দিনের ব্যবহৃত জিনিসকে সামনে রেখে দীর্ঘ 2 মাস ধরে নিজের হাতে তৈরি করে বাগদেবীর আরাধনায় মেতে ওঠার সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন স্থানীয় ব্যবসায়ী যুবক প্রসেনজিৎ মজুমদার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ বাবু জানান, শৈশব জীবনে গাছে উঠে খেজুর রস চুরি করে খাওয়া থেকে শুরু করে পুরনো জিনিস যেমন ব্যবহৃত করে থাকা, সেগুলো আজ নতুন প্রজন্মের কাছে অধরা হিসেবে পরিণতির হয়েছে। নতুন প্রজন্ম খালি মুঠোফোনের মধ্যেই নিজেদেরকে নিয়োজিত করে রাখছে, তার থেকে মুখ ঘোরাতেই আজকের এই থিম চিন্তা। এটা থিম করেছি এবারে থিম ফেলে আসার দিন। আমরা আমরা ছোটোবেলায় খেলেছি, রস চুরি করে খেতাম, বট গাছে উঠে আমরা পাখিদের বাসায় আমরা ক্ষতি করতাম। তারপর আমরা ঝুলন করতাম, ঝুলনের সময় আসলে আমরা কোথায় কাঠের গুঁড়ো, কোথায় শেওলা, কোথায়, ঠিক আছে, আমরা এসব নিয়ে দৌড়াদৌড়ি করতাম। এখনকার বাচ্চা তো এটা বোঝে না। তখন আমাদের কাছে মোবাইল ছিল না, তখন ভাবতাম যে এটাই আমাদের মোবাইল, এটাই আমাদের সব, আমরা এই আনন্দ নিয়েই থাকতাম। আর এখনকার ছেলেবেলে এখন মোবাইলেই গেম, মোবাইলেই সব কিছু, ওরা তো আর ওটা করতে পারেনি। তাই ওদের সামনে আমরা তুলে ধরলাম যে আমরা ছোটোবেলায় কী খেলতাম, কী হাতে আনন্দ করতাম, তাই ওদের দেখানোর জন্য এটাই। তারপরে ধরুন আমাদের যখন কারেন্ট ছিল না, আমরা খুব অভাবে চলেছি, আমরা ব্যাটারিতে আমরা টিভি চালিয়েছি। তারপরে অ্যান্টেনা আমাদের সব বাড়িতেই থাকতো। তারপরে ধরেন ডিম লাইটের আলোতে আমরা পড়াশোনা করেছি। এখনকার বাচ্চা তো সেটা হয়নি, তারা ধরুন ওরা লাইটের আলোতে ওরা পড়াশোনা করেছে, আমরা ডিম লাইটে পড়েছি। কিংবা বাড়ির গার্জেন আমাদের, তখন তো পোস্টারে আলো ভালো ছিল না, বাড়ির গার্জেন আমাদের হেরিকেন নিয়ে খুঁজতে বেরাতো। এখন আর সেটা হয় না, তাই ওই বাচ্চাদের সামনে আমি এটাই তুলে ধরেছি। এই চিন্তাভাবনা কেন আসলো? এই চিন্তাভাবনা এটা আমি প্রত্যেকবার 1 বছর ধরে, এখনকার দিনে এখন আর কি বলবো, এখন আমাদের উল্টো যুগ হয়ে গেছে, ঠিক আছে। এখন সবাই মানে একটু বড় দিকেই যাচ্ছে, মানে যেটা একটু মোবাইল নিয়ে চলা যায়, একটু বাইক নিয়ে চলা যায়। মানে আমরা যে ছোটোবেলায় আমাদের বড়, হ্যাঁ, আসক্ত হয়ে গেছে মোবাইলের উপরে। মানে ওদের আর অন্য কিছু থাকে না, পড়াশোনার দিকেও ঠিক ঝোঁক থাকে না। আমাদের ছোটোবেলায় কি আমরা পড়াশোনাও করেছি এবং কি আমরা সব খেলাধুলাও করতাম। স্নান করার আগে আমরা পুকুরে গিয়ে কাদামাটি মেখে আমি সেটাই চেষ্টা করছি যে পুরোনো দিনগুলো। এটা প্যান্ডেলটা আমাদের 2 মাস সময় লেগেছে। একা রাতে করেছি, কিন্তু 2-1টা বাচ্চা ধরুন রং গলে দিয়েছে, বলেছে এই গাছটা একটু কালার করে দে, কিংবা আমার সঙ্গে একটু পাটকাঠিটা ধর, আমার সঙ্গে একটু হেল্প করেছে। কোনো কিছুই তো একার দ্বারা হয় না, 5 জন সবসময় লাগে। আগামী দিনেও কি এই ধরনের চিন্তাভাবনা থাকবে? আগামী দিনে চাই এরকমই থাকবে। সবাই উৎসাহ দিলে ইচ্ছা আছে যে প্যান্ডেলটাকে আরও বড় করে করি, যাতে এইটুক লাইটিং হয়েছে পরবর্তীকালে যাতে আমার এখান থেকে লাইটিং, এদিক দিয়ে লাইটিং, হ্যাঁ, অন্য থিম একটা করতে পারি। এটা মাথায় চলে এসছে, কিন্তু আমাকে যদি ক্লাব থেকে অনুমতি দেয় আমি করতে পারি। এটা হচ্ছে আমাদের ক্লাব রক্তদান শিবির করে আমাদের। প্রসেনজিৎ মজুমদার। আমি এখানে থাকি, আমার দোকান আছে, আমি দোকান করতে এই প্যান্ডেল করি। আবার কাস্টমার চায়ের দোকান।